ভোটাররা। উত্তর দিনাজপুর জেলার কটি আসনে আপনারা লড়াই করতে চলেছেন মূলত? আমরা থেকেই হেলিকপ্টার ব্যবহার করব। হেলিকপ্টারে আমি এসে আমাদের পার্টির পান্না মিমের যিনি ব্যারিস্টার আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, খুব শীঘ্রই আমি ওনার সঙ্গে লড়ব। কুচবিহারেও আমরা লড়ব, দার্জিলিংয়েও আমরা লড়ব, আলিপুরদুয়ারেও কয়েকটি জায়গায় প্রার্থী দেব। এর পার্টির সে ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার সেলিম সাহেবেরও অধিকার আছে, নওশাদ সাহেবেরও অধিকার আছে, তেমনি আমার জনতা উন্নয়ন পার্টির কোথায় কন্টেস্ট করব, কাকে প্রার্থী করব সে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে জিইউপির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন। ইতিমধ্যে যার নাম গোটা দেশ জুড়ে এবং দেশের বাইরেও যার নাম নিয়ে চর্চা শুরু হয়েছে সেই হুমায়ুন কবির ইতিমধ্যে রয়েছেন। দাদা, আপনাকে নিউজ 7 বাংলায় স্বাগত। আপনাদেরকেও স্বাগত জানাই, আপনাদের চ্যানেলকেও স্বাগত জানাই। যে কথা বলছিলাম, সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে হুমায়ুন কবিরকে। এবার কি তাহলে উত্তরবঙ্গের মাটিতেও প্রার্থী দিতে চলেছে জনতা উন্নয়ন পার্টি? কি বলবেন দাদা? নিশ্চয়ই, আমরা শুধু আজকে উত্তর দিনাজপুরে এসেছি একটা ধর্মীয় আমাদের জালসা মাহফিলের। এখানকার যেনারা আয়োজক সেই মৌলানা সাহেবরা আমাকে 1 মাস আগে থেকে এই প্রোগ্রামে আসার জন্য আমাকে ইনভাইট করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন। আমি ওনাদেরকে কথা দিয়েছিলাম। আমার আজকের দিনে অনেক টাফ শিডিউল রয়েছে, অনেক প্রোগ্রাম রয়েছে, তবু আমি এতটা লম্বা জার্নি করে সকাল 6:20 আমি বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে এখানে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা এটা আমাদের ধর্মীয় প্রোগ্রাম, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার পর আমাদের এখানেও দলীয় 2-1টি কার্যালয় উদ্বোধন করব এবং আলহামদুলিল্লাহ আগামী দিনে এই উত্তর দিনাজপুরেও আমরা রাজনৈতিকভাবে আমাদের মাটি শক্তিশালী করার জন্য এবং বিধানসভা নির্বাচনে এই জেলা থেকেও আমরা প্রার্থী আমরা দেব। সেই প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে, এরপরে নিশ্চয়ই নির্বাচনের টাইমে এতটা রাস্তায় আমি 4 হুইলার চেপে বা এতটা বাই রোড আসতে পারবো না, কারণ আমার একটা দিনে 3-4টে করে বিধানসভায় প্রচার করতে হবে। ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন যে আমাদের পার্টির প্রার্থীর জন্য এরপরে আমি মার্চের থেকেই হেলিকপ্টার ব্যবহার করব। হেলিকপ্টারে আমি এসে আমাদের পার্টির প্রার্থীর হয়ে আম জনতা, সাধারণ মানুষ, মুসলিম থেকে শুরু করে যারা জনতা উন্নয়ন মানে সর্বস্তরের জনতার পার্টি এটা, সেই জনতার কাছে আমাদের পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা আবেদন করব, আপিল করব। সিদ্ধান্ত নেওয়ার মালিক তারা, ভোটাররা। উত্তর দিনাজপুর জেলার কটি আসনে আপনারা লড়াই করতে চলেছেন মূলত? আমরা চেষ্টা করছি, আমাদের জোট সঙ্গীদের নিয়ে 9টা আসন আছে, 9টা আসনেই আমরা লড়ব। মালদার 12টা আসনেই আমরা লড়ব এবং দক্ষিণ দিনাজপুরে 6টা আসনেই আমাদের জোট সঙ্গিনী লড়ব। কুচবিহারেও আমরা লড়ব, দার্জিলিংয়েও আমরা লড়ব, আলিপুরদুয়ারেও কয়েকটি জায়গায় প্রার্থী দেব, জলপাইগুড়িতেও কয়েকটি জায়গায় প্রার্থী। আপনাকে বললাম যে আমরা 294-এর মধ্যে জনতা উন্নয়ন পার্টি আর ছোট ছোট 4-5টা রাজনৈতিক দল তাদের সঙ্গে নিয়ে, কারণ মিম পার্টি অন্য জায়গায় শক্তিশালী হলেও বাংলাতে এখনও সেইভাবে তারা শক্তিশালী না। মিমের যিনি ব্যারিস্টার আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, খুব শীঘ্রই আমি ওনার সঙ্গে হায়দ্রাবাদে মিলব। আমি রমজান শুরু হলে আমি নিজে রোজা করি, রোজা করে আমি হায়দ্রাবাদে যাব, ওনার সঙ্গে মিলব, কথা বলবো। ওনাদের রাজ্য স্তরের ইমরান সোলাঙ্কি এবং যে পর্যবেক্ষক আছে অ্যাডভোকেট আদিল হোসেন, তেনাদের সঙ্গেও কথা হয়েছে। অল ইন্ডিয়া মিমের জেনারেল সেক্রেটারির সঙ্গেও আমার ওভার ফোনে কথা হয়েছে। মোটামুটি মিম এবং এসডিপিআই, আজাদ সমাজ পার্টি এবং যেটা জাতীয় উন্নয়ন পার্টি, আরও লেবার পার্টি, আরও কয়েকটি ছোট ছোট পার্টি, সবাই আমার জোটের সঙ্গে থাকবে। যদি সিপিএম না আসে, যদি সেকুলার ফ্রন্ট না আসে, আমার কিছু করার নেই, আমি দায়বদ্ধও নেই যে তার নিজের পার্টির সে ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার সেলিম সাহেবেরও অধিকার আছে, নওশাদ সাহেবেরও অধিকার আছে, তেমনি আমার জনতা উন্নয়ন পার্টির কোথায় কন্টেস্ট করব, কাকে প্রার্থী করব সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইলেকশন কমিশনের ইলেকশন ঘোষণা হতে দেন। আমি 182 জন প্রার্থী আমার প্রস্তুত
চলছে, প্রস্তুতি হয়ে আছে। সময় আসলেই আমি বাংলার মানুষের কাছে সেই যে 182 জন প্রার্থী, তার মধ্যে অ্যাডভোকেট থাকবে, ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, তার মধ্যে অনেক শিক্ষিতবিদ থাকবে, শিক্ষিত মানুষ থাকবে, অনেক মানুষের সঙ্গে নিয়ে আমি বাংলার এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাস্ত করার যে চ্যালেঞ্জ আমি নিয়েছি, মহান আল্লাহ তাআলার উপরে আস্থা রেখে আমি এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। আল্লাহ মেহেরবানি করবে, আমরা আল্লাহর দোয়াই, আল্লাহর সাপোর্টে আমরা বাংলা থেকে দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাস্ত করব ইনশাআল্লাহ। এই যে